দেখা ও দেখার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বাড়িতে তো কাল অনেক রাতে এসে পৌঁছেছি, এসে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। এবার এখন বেরোচ্ছি, যা গরম চারিদিক, এখন বেরোচ্ছি সপ্ততীর চুল কাটাতে। বলেছি সকালবেলা চুলটা কেটে এলে কি হয়, এসে চানটা করে নিতে পারে। এই যে চুলটার অবস্থা, চুলটা দেখা, এই যে। আর এই চুলটার জন্য ওর কি হচ্ছে, ভিজে থাকছে চুল, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। আর একটা ভালো জিনিস দেখাই, সপ্ততীর এখানে জামাটা, এটা আমার জামা পড়েছে অনেক দিন আগের কটনের জামা, একটাও এখানে সেরকম নেই। শেষে যেটা পরে এসেছে সেটা ওর কাছে একটু ভারী লাগছে, গরম লাগছে। জামা তো নিয়ে আসছে ওর বাবা আর দাদা নিয়ে আসছে। এবার তখন কি করবে, আমার জামাটা পরেছে, মোটামুটি লম্বা হয়ে গেছে বলে একটু হয়েছে, তাও ফিটফাট হয়নি। কি আশ্চর্য, আমার জামাটা পরে বসে আছে। তো চলো, দেখো আমাদের বাড়ির সামনেটা এই রকম খুব সুন্দর একটা পুকুর আছে, আর এইদিকে মাঠ ছিল। এই যে মাঠ ছিল, ওখানটা একটা গ্যারেজ হয়ে গেছে, এখন সব গ্যারেজে গাড়ি রাখে। তো গ্রামের বাড়ি হলে যা হয়, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা এরকম। আমাদের তো খুবই থাকতে ভালো লাগতো, কিন্তু এখন পরিস্থিতির খাতিরে আর থাকা তো যাচ্ছে না। ওই একদিন দুদিন আসি, আবার চলে যাই। তো চলো, সপ্ততীর চুলটা কাটানো হচ্ছে, কীরকম দেখানো যায়। দেখো সপ্ততীর চুলটা কেমন কাটা হয়েছে, ভালোই হয়েছে। তো এই অনেকক্ষণ রোদ্দুরে হেঁটে এসে আমরা একটু গাছটার ছাওয়ায় দাঁড়িয়ে পড়লাম। গরমকালে গাছের মতো ঠান্ডা জায়গা আর নেই, তাই না? বেশ ঠান্ডা জায়গাটা কিন্তু লাগছে। তো চুলটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো ভালোই লাগছে, ও কাটতে চাইছিল না। তো এই প্রচণ্ড গরমে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।